আজকের আলোচনার বিষয় লং নোট। লং নোট নিয়ে এর আগে কেমনভাবে গাইতে হবে, কি লেসন গাওয়া উচিত সমস্ত দিয়েছি। কিন্তু দেখা যায় যে সমস্যা সমাধানের জন্য আমরা লং নোট অভ্যেস করা শুরু করি, সেই সমস্যার কিন্তু সমাধান হয় না। কারণ আমরা লং নোটটা প্রপারভাবে প্র্যাকটিসের মধ্যে রাখি না। তার কারণ হলো আমাদের অনীহা। আমি অনেক স্টুডেন্টকে এটা বলতে শুনেছি যে, "ম্যাম লং নোট গাইতে খুব একটা ভালো লাগে না। খুব একটা ইন্টারেস্ট পাই না লং নোট গাইতে।" বিশেষ করে যারা ছোট বয়সী স্টুডেন্ট, যারা টিনেজার, যাদের কাছে কোনো কিছু শেখার মধ্যে দিয়ে যদি এন্টারটেইন ব্যাপারটা না থাকে, তাহলে হয়তো সেই শিক্ষাটা তারা গ্রহণ করতে চায় না। দেখা যায় যে তারা লং নোট প্র্যাকটিস করে না। আজকের আলোচনার বিষয়ের টপিক হচ্ছে যে লং নোট আমাদের কেন অভ্যেস করতে হবে? এই বোরিং রেয়াজটাকেও আমাদের রাখতে হবে কেন? এই বোরিং রেয়াজটাকেও কেন আমাদের রেয়াজ রুটিনে অ্যাড করা এতটা ইম্পর্টেন্ট? আশা করি আজকের সমস্ত পয়েন্টগুলো যদি শোনো, আমি মনে করব যে বাচ্চা থেকে বড় সমস্ত বয়সী স্টুডেন্টরা যদি মন দিয়ে শোনো, তাহলে লং নোট এবার থেকে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের রেয়াজ রুটিনে এটা অ্যাড করবে। কারণ ভালো গাইতে আমরা প্রত্যেকেই চাই এবং এই বিষয়ে কোনো দ্বিধা কিন্তু আমাদের নেই। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান, তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তাহলে প্রথমেই আসি যে লং নোটের যে বোরিং ভাব সেটা আমাদের কাটানোর জন্য প্রথম একটা হচ্ছে মানসিক যে ব্যাপারটা আছে, মেন্টাল অ্যাকসেপ্টেন্স, এটাকে আমাদের তৈরি করতে হবে। দেখো, আমাদের মনে রাখতে হবে যে যা কিছু ভালো সেটা যদি শরীরের জন্য হয়, অর্থাৎ শরীরের জন্য ভালো এই ধরনের খাবার, যেমন ধরো শাকসবজি হোক, তেতো জাতীয় কোনো খাবার হোক, বিভিন্ন ধরনের সিডস হোক, হ্যাঁ, সেগুলো কিন্তু খুব একটা টেস্ট থাকে না। অথচ সেগুলোই কিন্তু আমাদের ডাক্তার থেকে সবাই খেতে বলেন এবং সত্যি আমরা এগুলো প্রত্যেকেই জানি যে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তবুও কিন্তু আমরা ফাস্ট ফুড, বাইরের জাঙ্ক ফুড খেতে বেশি ভালোবাসি। কারণ সেটা আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং। সেটা আমাদের অনেক বেশি প্লেজার দেয়, অনেক বেশি মানসিক আনন্দ দেয়। তাই আমরা কিন্তু কোনটা ভালো, কোনটা খারাপ এই জিনিসটার মধ্যে পার্থক্য করতে পারি না। হ্যাঁ, অনেকেই পার্থক্য করতে পারে না, আমি সবার কথা বলছি না। আমি বলতে চাইছি যারা এই ছোট ব্যাপারে চুজ করার ক্ষেত্রে কোনটা ভালো এবং কোনটা মন্দ সেটার পার্থক্য সবকিছু জানার পরও সেটার পার্থক্য করতে পারে না। বা ধরে নাও, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এক্সারসাইজ করা ভীষণ ভালো। কিন্তু দেখা যাচ্ছে আমাদের শরীরে হাজার রোগ থাকা সত্ত্বেও এক্সারসাইজ করার জন্য যে পরিশ্রম সেটাতে আমরা কিছুকেই নিজেকে মোটিভেট রাখতে পারি না। কিছুদিন করি, তারপরে হয়তো আবার বন্ধ করে দিই। এইরকম নানা বিষয় আমরা দেখেছি। আমাদের এটা ইউনিভার্সাল নিয়ম যে যা কিছু তোমার জন্য ভালো সেটা কিন্তু আনন্দদায়ক। অবশ্যই সেটা আনন্দদায়ক যখন তুমি তার ভেতরের বিষয়টাকে বুঝবে। কিন্তু তুমি যদি ওপর থেকে বিষয়টাকে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু সেটা তোমার কাছে আনন্দদায়ক হবে না এবং তুমি যেটাকে আনন্দদায়ক ভাবছো সেটা কিন্তু তোমার জন্য ক্ষতিও হতে পারে। তো সুতরাং যেহেতু আজকে আমরা বলছি রেয়াজের বিষয় টপিক, তো এই ধরনের গাইডলাইনকে মাথায় রেখেই আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তো দেখো, দ্রুত আমরা সবাই গাইতে পছন্দ করি। খুব দ্রুত তান গাইবো, খুব দ্রুত কোনো সরগম গেয়ে দেবো। এটাকে আমরা খুব বেশি অ্যাপ্রিশিয়েট করি। বিশেষ করে যারা ছোট আছো বা টিনেজার আছো। যারা ছোট আছো তাদের মধ্যে তো একটা প্রবণতা থেকেই যায় যে তাড়াতাড়ি আমাকে রেয়াজ শুরু করে দিতে হবে। তাড়াতাড়ি রেয়াজকে আমাকে শেষও করে ফেলতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি করে ফেলি। তো আমরা প্রত্যেকটা রেয়াজ দেখা যাচ্ছে খুব ফাস্ট, দ্রুত করে ফেলছি। এর ফলে সুরটা প্রপার ওয়েতে বসছে না। টিনেজারদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে, তারা রিলস দেখছে, ভিডিও দেখছে, খুব কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো হয়তো কোনো কম্পিটিশন রয়েছে, সেখানে হয়তো দেখলো যে খুব দ্রুত কোনো তান সেরগম করছে। তো তারা সেই ট্রেন্ডটাকে ফলো করার জন্য তারা বাড়িতেও খুব দ্রুত তান সেরগম অভ্যেস করা শুরু করে। ফলে দেখা যাচ্ছে তাদের সুরটা কিন্তু ভেসে থাকছে, বসছে না এবং তারা ভাবে যে এত তো আমি প্র্যাকটিস করছি, এত তো দ্রুত লয়ে আমি তান সেরগম প্র্যাকটিস করছি, তবুও আমার সুর কেন বসে না? তো এই সমস্ত প্রশ্ন, শুধু সুর বসা নয়, এই সমস্ত প্রশ্নের উত্তর হবে আজকে তোমাদের এই ক্লাস। তার সাথে আরও একবার আমি মনে করিয়ে দিতে চাইবো যে লং নোট গাওয়া কাদের জন্য উচিত, কাদের জন্য উচিত নয়, কিভাবে লং নোট প্র্যাকটিস করবে, কোন সময় লং নোট কখন কিভাবে প্র্যাকটিস করা উচিত, সমস্ত গাইডলাইন আমি তোমাদের আজকে বলে দেবো। তাহলে চলো প্রথমে আসি প্রথম পয়েন্টে। আমরা জানি যে ওমকার একটা ব্রিদিং এক্সারসাইজ ধ্যানের সাথে এবং সেটা আমাদের শ্বাস বাড়াতে
হেল্প করে। কিন্তু লং নোটের অভ্যেসও কিন্তু আমাদের শ্বাস বাড়াতে হেল্প করে। যখন আমরা ফুল ব্রেথ নিয়ে কোনো একটা স্বর, ধরো সেটা সা কে দীর্ঘক্ষণ টানছি এবং দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা করছি, আমাদের ফুসফুসে কিন্তু শ্বাস ধরে রাখার ক্ষমতা বাড়ে। তো সুতরাং যারা মনে করো যে শুধু ওমকার করলেই আমার ব্রিদিং এক্সারসাইজ হয়ে গেল, তো তাদেরকে বলব শুধু এটা নয়, লং নোটও কিন্তু ইকুয়ালি তোমাদের ইম্পর্টেন্স দেওয়া উচিত। লং নোটও কিন্তু তোমাদের শ্বাসকে বাড়াতে, দম ধরে রাখতে কিন্তু হেল্প করে। লং নোট গাইলে সবার প্রথমে যেটা হয়, সুর ধরে রাখার যে ক্ষমতা সেটা বাড়ে। অনেক সময় দেখা গেছে এমন কোনো গান, এমন কোনো কম্পোজিশন যেখানে চড়ায় একটা নোটকে তোমাকে অনেকক্ষণ স্টে করে রাখতে হবে। লং নোট তোমাকে ওখানে রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছুক্ষণ সেটা সুরে থাকার পর আস্তে, আস্তে ফল করে, সেই পিচ থেকে আস্তে, আস্তে নেবে গেল বা কাঁপতে লাগলো। এটা যে শুধু তার সপ্তকেই সবারই হয় সেটা নয়, মিডল অক্টেভেও হতে পারে যে আমি গানের কম্পোজিশনে এমন একটা জায়গা পেলাম যেখানে অনেকক্ষণ ধরে রাখতে হচ্ছে, স্বর যেখানেই লেন্দি হচ্ছে সেখানেই হয় গলা কাঁপছে, না হয় কিছুক্ষণ সুর থাকার পর সুর নেবে যাচ্ছে। তো এটাকে কিন্তু মেটানোর একমাত্র রাস্তা হচ্ছে লং নোট। যতই তুমি দ্রুত প্র্যাকটিস করো না কেন, এই সমস্যার সমাধান কিন্তু এতে হবে না। তাই লং নোট সুর ধরে রাখার ক্ষমতাকে বাড়ায়, কানের যে শ্রুতি চেনার ক্ষমতা এটাকে বাড়ায়। যেমন ধরো যে তুমি হারমোনিয়ামে প্র্যাকটিস করছো, তুমি এবার চাইছো তানপুরায় গাইতে, কিন্তু তুমি লং নোট প্র্যাকটিস করছো না। তুমি লং নোট যখনই প্র্যাকটিস করছো না, অর্থাৎ একটা স্বরের ওপর দীর্ঘক্ষণ তোমার গলা ফেলার অভ্যেস যখন তোমার তৈরি হচ্ছে না, সুতরাং তোমার কানও কিন্তু শ্রুতি চিনছে না। বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই যে ধরো তোমার কাছে কোনো একটা টপিক, কোনো একটা চ্যাপ্টার যেটা ভীষণ কঠিন, বা হয়তো তুমি বুঝতে পারছো না, বা হয়তো তোমার কাছে নতুন, কিন্তু তোমার টিচার তোমাকে সেটা খুব দ্রুত তাড়াহুড়ো করে যদি ব্যাপারটাকে কমপ্লিট করে দেয়, তুমি কি কিছু বুঝতে পারবে? অবশ্যই তুমি পারবে না। কারণ তোমার সেখানে এক্সপেকটেশন ছিল যে বিষয়টা আরও ধীর গতিতে হোক, প্রত্যেকটা লাইনের মিনিংগুলো আমি বুঝি, সেই বিষয়গুলোকে বুঝি, তাহলে আমি বিষয়টাকে বুঝতে পারবো। কানও কিন্তু তোমার কাছ থেকে সেটাই এক্সপেক্ট করে। কান তোমার শ্রুতিটাকে চেনার চেষ্টা করে, কিন্তু সেক্ষেত্রে তোমার গলা যদি একটি শ্রুতির ওপর বেশিক্ষণ স্থায়ী নাই থাকে, তাহলে কান কিন্তু সেই সময়টা পাচ্ছে না যে সেটা ব্রেনে গিয়ে রেজিস্টার করবে সেই শ্রুতিগুলোকে। তাই লং নোট যারা গাও না, তারা কিন্তু তানপুরাতেও খুব সহজে গাইতে পারবে না। আর তানপুরায় যদি না গাইতে পারো, খুব সম্ভাবনা থাকে কোনো গিটার বা কিবোর্ডের সাথে, অর্থাৎ ইনস্ট্রুমেন্টের সাথে গাইতে গিয়েও তোমার পিচ ফল করলো। তাই যদি মনে হয় যে তোমার সুর ধরে রাখার ক্ষমতাকে তুমি বাড়াবে, তাহলে অবশ্যই তোমাকে লং নোট প্র্যাকটিস করতে হবে। কণ্ঠস্বর স্থির এবং মধুর করতে গেলে কিন্তু লং নোটের ব্যবহার প্রয়োজন, কারণ লং নোট গাইতে গিয়ে গলার মধ্যে একটা রেজোনেন্স তৈরি হয়। রেজোনেন্স মানে সা, এই জিনিসটা নয়, সা, এই যে একটা রেজোনেন্স, এটা কিন্তু লং নোট তৈরি করে। অবশ্যই লং নোট তৈরি করার সময় প্রপার ভয়েস থ্রোয়িং তোমাকে খেয়াল রাখতে হবে, যেটা একটু আগে বললাম যে সা, এইভাবে আমি করকরে গলায় লং নোট গেয়ে গেলাম, গলা মধুর হবে সেটাও হবে না। তোমাকে ভয়েস থ্রোটাও ঠিকঠাকভাবে করতে হবে। এর জন্য প্রচুর ভিডিও আমার রয়েছে, চাইলে সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো যখন তুমি একটা শ্রুতিকে, একটা স্বরকে অনেকক্ষণ ধরে গাইছো, তোমার গলায় রেজোনেন্স তৈরি হচ্ছে, তোমার বেস ট্রিপলের ব্যালেন্স তৈরি হচ্ছে, ফলে তোমার কণ্ঠস্বর কিন্তু অনেক মধুর তৈরি হচ্ছে। লং নোটের আরও একটি বেনিফিট হচ্ছে গলার স্ট্যামিনা বৃদ্ধি করে। লং নোটের আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গলার স্ট্যামিনা বৃদ্ধি করে। হ্যাঁ, দীর্ঘক্ষণ গান করার পর গলা বসে যাওয়া, বা একটু রেয়াজ করলেই গলা ব্যথা করা, বা গলা ফেটে যাওয়া, এই ধরনের যাদের সমস্যা হয়েছে বা সমস্যা আছে, তারা লং নোট প্র্যাকটিস করো। কারণ লং নোট যদি তুমি দীর্ঘক্ষণ ধরে দীর্ঘদিন প্র্যাকটিস করো, তাহলে তোমার গলার ক্ষমতা বাড়ে। অর্থাৎ দেখো, একটা কথা বলা আর গান গাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। কথা বলতে গিয়ে আমাদের খুব একটা পরিশ্রম হয় না, এবং কথা বলেও যদি আমি বোঝাই, তাহলে দেখবে অনেক সময় হয় না যে অনেকক্ষণ ধরে হাসাহাসি করলে, অনেক বকবক করলে, হয়তো বন্ধু বান্ধবের সাথে অনেকক্ষণ আড্ডা মারলে, তারপর দেখবে গলাটা কিরকম ভারী হয়ে আসে, যেন একটু ক্লান্ত ক্লান্ত মনে হয়। দেখো, সামান্য কথা বলার ক্ষেত্রেই হচ্ছে। আর সেটা যখন তুমি গান গাওয়ার ক্ষেত্রে করো, তখন সেই পরিশ্রমটা কিন্তু তোমার ভোকাল কর্ডে 10x বেড়ে যায়, ফলে গলাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রমের ধকল যদি গলার নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে ওই 4-5টা গানের পরে তোমার ফিল হবে যে গলাটা যেন ক্লান্ত ক্লান্ত লাগছে, ওপরে গিয়ে যেন সেই স্ট্যামিনাটা পাচ্ছি না যে গলাটাকে ছাড়বো।
গলার আওয়াজটা যেন হালকা কাঁপতে শুরু করে। তো এই সমস্যার সমাধান যদি করতে চাও তাহলে অবশ্যই প্র্যাকটিস করো লং নোট। লং নোটের আরেকটি বেনিফিট হচ্ছে খাদ এবং চড়া দুটোর উপরে নিয়ন্ত্রণ তৈরি। আমাদের সাধারণত দেখা যায় যে মধ্য সপ্তক নিয়ে কোনো সমস্যা নেই, যত সমস্যা বা যত অভিযোগ হয় আমাদের খাদ এবং চড়া নিয়ে। অর্থাৎ হয় আমরা খাদে গাইতে পারি, ওপরে গাইতে পারি না, বা ওপরে গাইতে পারি তো খাদে গাইতে পারি না। কাউকে বলতে শোনা যায়নি যে খাদে আমি ঠিকঠাক গাইতে পারি, ওপরে আমি ঠিকঠাক গাইতে পারি, আমি মধ্য সপ্তকে গাইতে পারি না। এটা হয় না। তো এই দুটো জায়গায় সুরের উপর নিয়ন্ত্রণ বা স্বরের উপর নিয়ন্ত্রণ, যাতে গলা কেঁপে না যায়, গলা ফেটে না যায়, এই সমস্ত কিছু ব্যালেন্স করে হচ্ছে লং নোট। তাই প্রত্যেক দিনের রেয়াজে অন্তত 15 মিনিট লং নোটের রেয়াজ করবে। তাহলে আশা করি এই বিষয়গুলো শোনার পর এবার কিন্তু আর অবহেলা করবে না লং নোট গাইতে। এরপরের যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে যে লং নোট কিভাবে গাইব। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে তোমার যে কোনো স্বর, অবভিয়াসলি তুমি সেটা সা থেকে শুরু করবে, দমটা পুরো নিয়ে নেবে এবং তারপর সা, যতক্ষণ তোমার দম থাকে তুমি ততক্ষণ চেষ্টা করবে। এবং কোন কোন স্বরের ওপর আমি এটা গাইবো, তো বিষয় হচ্ছে তুমি কখন রেয়াজ করছো এটা তার উপরে ডিপেন্ড করবে। তবে আমি প্রত্যেককেই বলি যে সাধারণত তুমি সা রে ধা পা, যদি তোমার এটা মিনিমাম রেঞ্জ হয় তাহলে পা অবধি, আর ওপরে সা রে গা মা এইটুকুনির অবধি লং নোট প্র্যাকটিস করো যদি তুমি সকালে অর্থাৎ দিনের প্রথম রেয়াজ করছো তখন। যদি মনে হয় যে না এর পরেও যেতে আমি কমফোর্টেবল, তাহলে তুমি যেতে পারো, কিন্তু সেটা তোমার গলার পরিস্থিতি বুঝি। অকারণেই সা রে গা মা পা ধা নি সা অনেকক্ষণ টেনে রাখবো, এটা করাটা ঠিক হবে না, অন্তত সকালবেলায়। কিছুক্ষণ রেয়াজ করে নেওয়ার পর তুমি পরে আবার তার সপ্তকের দিকে লং নোট প্র্যাকটিস করতে পারো। তবে লং নোট প্র্যাকটিস করার ক্ষেত্রে সাবধানতা এটা তোমাকে দেখতে হবে। তোমার কি চিৎকার করার অভ্যেস রয়েছে? তোমার কি অলরেডি তার সপ্তকে যাওয়ার একটা আতঙ্ক রয়েছে? তুমি জানো তোমার তার সপ্তকে গলায় যায় না? যদি এসব হয়ে থাকে তাহলে কিন্তু লং নোট তার সপ্তকে কখনোই দিও না। এর থেকে বেশি ফোকাস করো খাদের দিকে, কারণ তার সপ্তকে একেতে লং নোটে গলার উপর একটা প্রেশার পড়ে, তার সপ্তক নিজেই একটা প্রেশার দেয় ভোকাল কর্ডকে। এই দুটো একসাথে মিলিয়ে হতে পারে তোমার গলা বসা বা ব্যথার সমস্যা হতে পারে। তো সুতরাং নিচের দিকে রেয়াজ করো, লং নোট এটার জন্য বেস্ট। লং নোট কাদের জন্য গাওয়া ভীষণ উপকার? তাদের জন্য গাওয়া ভীষণ উপকার যাদের গলা কাঁপে, বিশেষ করে বয়স্ক যারা স্টুডেন্ট আছেন, যারা আফটার 40 কি আফটার 45 কি 50 পরে তারা একটা নোটে স্বরটাকে সুন্দরভাবে স্মুথলি স্টে করতে পারেন না, মাঝে মধ্যে স্বর কাঁপতে শুরু করে। তো তাদের জন্য কিন্তু লং নোট ভীষণ উপকার। যারা ছোটরা আছো, যারা সবে গান শিখছো, গলায় এখনো ভালোভাবে সুর তৈরি হয়নি, তাদের জন্য ভীষণ উপকারী হচ্ছে এই লং নোট প্র্যাকটিস। তো এই ছিল লং নোট সম্পর্কে কিছু বিষয় যেটা তোমাদের জানালাম। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। তোমরা বাড়িতে কতক্ষণ লং নোট প্র্যাকটিস করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, এবং লং নোট প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের কিরকম সমস্যা হচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে এই ছিল আজকের ভিডিও। আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। এছাড়া আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।